اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ আয়োজনটা তাদের এটাও জানে, আয়োজনটার আসল অনুমান কি এটাও জানে, আয়োজনটা কারা করলো এটাও জানেন, আয়োজনের আলোচ্য বিষয় কি ছিল এটাও জানেন, সামনে কারা বসা আছে এদেরকেও ছিলেন, অন্তরালে কারা হাত উঠায় আছে এদেরকেও ছিলেন। আল্লাহ কোন জিনিস আপনার কাছে লুকায়িত নাই, আপনি তো ওই আল্লাহ লা ইয়াখফা আলাইকা শাই হাত্তা তাদিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিল যুলমা। আল্লাহ ওই আল্লাহর কাছে হাত উঠাইলাম, কোন সময় উঠাইলাম এটাও জানেন, আপনি দেওয়ার জন্যই ডাকতেছেন। আদম আলাইহিস সালামের কথাই সত্য, এই উম্মত সারাদিন গুনাহ করবে, আপনি রাত্রে ডাইকা ডাইকা নিয়ে মাফ করে জান্নাত হাতে উঠায়া দিলেন, ওই সময় কিন্তু আমরা হাত তুললাম। বেশি কিছু চাবো না মালিক, অনেক দিতেছেন, অনেক দিচ্ছেন, অনেক যতদিন বেঁচে থাকি দিব, আর আশা রাখি আখেরাত রহমতের চাদর দিয়ে ঢাকবেন, এটাও আশা রাখি মালিক। বেশি কিছু চাবো না, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়। কমসে কম মালিক আজকে এই শ্রোতাদেরকে কবুল করেন, এই মধু ভাবটাকে কবুল করেন, এই পুরো এলাকাটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, এর ছোট বড়কে কবুল করেন, এর নারী পুরুষকে কবুল করেন, এর শিক্ষিত অশিক্ষিতকে কবুল করেন, প্রত্যেকটা ব্যক্তিকে কবুল করেন, এর সুবাদে আল্লাহ পুরা ঢাকা শহরটাকে কবুল করেন, এর মানুষগুলোকে কবুল করেন, পুরা লাল সবুজের পরিধিটাকে কবুল করেন, আজকে উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন। কবুলিয়ত হইলে সবকিছু হয়ে যাবে মালিক, আমরা জানি কবুল না হলে কিচ্ছু হবে না, কবুল না হলে আবু বকর কোনদিন সিদ্দিক হইতেন না, ফারুক উমর রাদিয়াল্লাহু ওমর কোনদিন ফারুকে আযম হইতেন না, ওসমান কোনদিন জিন্নুরাইন হইতেন না, আলী কোনদিন শেরে খোদা হইতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরাম কোনদিন কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। কবুল না হলে আমরা মানুষ হইতাম না, মুসলমানের ঘরে আসার সুযোগ হতো না, উম্মতে মুহাম্মদী হতো না, আল্লাহ কুরআন হাদিস সিনায় জমা করতে পারতাম না। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা, এই আয়াত পূজা কবুলিয়ত শর্ত, বিদায় আমি আজকে কবুলিয়ত চাবো, বিশেষ করে এই যুবকদের কবুলিয়ত চাবো। আল্লাহ ঢাকা রাজধানী শহর, এই সময় যুবকদের থাকার কথা ছিল কোথায়? হয়তো কোনো গলিতে, হয়তো কোনো চার দোকানে, হয়তো কোনো গলির কোনায়, হয়তো কোনো বন্ধুর বাসায়, হয়তো টেলিভিশনের সামনে, হয়তো ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি, হয়তো ফেসবুকের ভিতরে উকি মারা, হয়তো আপোষে চ্যাট করা, কিন্তু সব ছেড়া দিয়ে এখানে চলে আসছে। দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছিল। আল্লাহ এই যুবকদেরকে আজকে আপনার কাছে উসিলা বানাবো, এদের এতটুকু কর্মকে উসিলা করে আজকের মজমাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, মানুষগুলোকে কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন। মালিক আজকে তওবাকে উম্মতের তওবা হিসাবে গণ্য করেন। আপনি আমাদের উপরে বড় নারাজ হয়ে গেছেন, নাইলে অতীত তাকাইলে দেখি মালিক একজন হাত তুলতে দেরি, একজন চিৎকার দিতে দেরি, একজন আপনাকে অনুরোধ করতে দেরি, একজন বলতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় না, আপনার বাহিনী জামায়া পড়তে দেরি করে নাই। আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে, চোখের পানি শুকায় যেতেছে, ও মালিক কোন বিজয়ের চিহ্ন দেখি না। কত রোজাও তো ফিলিস্তিন ওয়ালাদের ইফতার হইতো লাশ দিয়া, সেহরি হইতো লাশ দিয়া। আল্লাহ এই রোজাও কি এরকমই হবে? জানি না মালিক,
এত নারাজ হয়ে গেলেন কেন মালিক? এত নারাজ হয়ে গেলেন কেন? বেশক আমরা শাস্তির যোগ্য, অস্বীকার করি না, কিন্তু আপনি শাস্তি দেন না। আপনার হাবিবের দুশ্মন, আপনার দুশ্মন, আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, সমস্ত কিছুর দুশ্মন, এদের মাধ্যমে আমাদেরকে পিঠা খাওয়ান কেন মালিক? কেন মার খাওয়ান? কেন ওদের হাতে আমাদেরকে বেইজ্জত করেন? কেন আমাদের মা বোনদেরকে বেইজ্জত করান? কেন দুধের শিশুর রক্ত জড়ে ওদের হাত দিয়া? আপনি কি আমাদেরকে ছেড়ে দিলেন? আমরা যাবো তো যাবো, আমরা তো এই কথায় বিশ্বাসী, লা মালজা ওয়ালা মালজা, লা মালজা ওয়ালা মালজা মিনকা ইল্লা ইলাইক। ডাইনে দেখি তো আপনাকে দেখি, বামে দেখি তো আপনাকে দেখি, সামনে দেখি তো আপনাকে দেখি, পিছে দেখি তো আপনাকে দেখি, উপরে দেখি তো আপনাকে দেখি, নিচে দেখি তো আপনাকে দেখি, নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি, ভিতরে তাকাই তো আপনাকে দেখি, বাহিরে তাকাই তো আপনাকে দেখি। আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক। আজকে আলেমদের হাত খালি ফেরত দিয়ে না, আমারটা দিয়া দেন কোনো আপত্তি নাই, কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি ফেরত দিয়ে না, ইমাম খতিবদের হাত খালি হাতে ফেরত দিয়ে না, তোলাবাদের হাত খালি ফেরত দিয়ে না। তোলাবারা বসে আসে সামনে মালিক, যাদের পায়ের নিচে ফেরেশতারা ফলের গালি চালি চায়, আল্লাহ ওদের হাত খালি ফেরত দিয়ে না। অন্তরালে মা বোনরা হাত উঠায় বসে আছে, এদের হাত খালি ফেরত দিয়ে না মালিক। আল্লাহ পেরেশানি যার যতই আছে করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজিলা দাইমা মুস্তামিররা নসিব করেন আল্লাহ। এই মাহফিলের উসিলায় শুধু এই এলাকার না, এই ঢাকা শহরের মাটির না, মাটির নিচে না, লাল সবুজের মাটির নিচে না, শুধু এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে ঘুমায় আছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। সর্বশেষ আমাদের মাতা পিতাকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনকে জয়যুক্ত করা আল্লাহ, রোজার আগেই জয়যুক্ত করা দেন। এই রোজাও যেন গত রোজার মতো না কাটে আল্লাহ। আপনার কুদরত দ্বারা দেখা দুনিয়া বলতে চাইতেছে মালিক আপনি নাকি মুসলমানদেরকে ছেড়ে দিয়েছেন, যেমন আপনার হাবিবকে বলছি ওয়াজদা আকা রব্বুকা, ওয়াজদা আকা রব্বুকা। দুনিয়া আমাদেরকে বলে না, আমি জানি, মনে মনে বলে ওয়াজদা রব্বা উম্মাতা মুহাম্মদ, উম্মাতা মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদের রব উম্মতে মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। হুজুররা জানে না, আমি জানি মালিক। দুনিয়া এখন এই চিৎকার দিতেছে, যেরকম মক্কার কাফেররা চিৎকার দিয়া বলছিল ওয়াদাহু রাব্বুহু, তার রব তাকে ছেড়ে দিয়েছে। নাইলে ওহি আসে না কেন? সপ্তাহ পার হইল কেন? 2 সপ্তাহ পার হইল কেন? আল্লাহ আজকে দুনিয়া বলতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়ে দিয়েছেন। একটু দুনিয়াকে দেখায় দেন আপনি আমাদেরকে ছাড়েন না, আপনি আমাদেরকে ছাড়েন না, আপনি আমাদেরকে ছাড়েন না, আপনি আমাদেরকে এখনো ভালোবাসেন, আপনি আমাদেরকে এখনো মহব্বত করেন। وصلى الله تعالى خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.